আপনি কি জানেন একবার ভদ্রকালী মন্দিরে এমন ঘটনা ঘটেছিল যেখানে এক নারী কান্নায় নয় রক্তে ভেজা সিঁদুর মাটিতে ছুঁড়ে বলেছিল, আমি আর প্রার্থনা করব না। যদি তুমি সত্যি আছো তবে দেখে নাও। আজ ঠিক সেই মুহূর্তে মন্দিরের আগুন চড়ে ওঠে ৩০ ফুট উচ্চতায়, আর শ্মশান থেকে রুদ্ররূপী মহাদেব এগিয়ে আসেন। ওড়িশার গঞ্জাম জেলার সীমান্তে অবস্থিত ভদ্রকালী পীঠ, যেখানে বিশ্বাস এখানে প্রার্থনা নয় আর্তনাদ শোনা হয়। রাত্রি একটা, এক নারী ভাসবতী, বয়স আনুমানিক ৩৪, তার স্বামী এবং পুত্র দুজনকেই একই দিনে দুর্ঘটনায় হারান। শবযাত্রার পর সবাই তাকে বলে দেবীর কাছে শান্তি চাও, কিন্তু সে আর কান্না করেনি। সে রক্তমাখা সিঁদুর, যা তখনও তার চুলে লেগেছিল, মন্দিরের উপরে ছুঁড়ে মারল এবং চেঁচিয়ে উঠল, আজ আমি আর ভক্তি করছি না। যদি তুমি মা হও তবে আসো, না হলে এই মূর্তিটা আমি আগুনে ফেলে দেব। কারণ দেবী যদি নীরব থাকেন তবে দেবত্বের অর্থ কি? ঠিক সেই কথা শেষ হওয়ার সাথে সাথে মন্দিরের ধূপকুণ্ডের আগুন স্বতঃস্ফূর্তভাবে ৩০ ফুট উচ্চতায় লাফ দিল। চারদিকের বাতাস হাহাকার করতে লাগলো। কালো ধোঁয়ার মধ্য থেকে দুইটি ছায়া প্রকাশ পেল, একটি জটজুটে রুদ্রশিব, অন্যটির রক্তচক্ষু ভদ্রকালী খড়গ হাতে। মন্দিরের গম্বুজ কেঁপে উঠল। ভাসবতীর সামনে শিব দাঁড়িয়ে বললেন, ভক্তি যদি কান্নাই না হয় তবে ক্রোধেও হতে পারে। আজ তুমি প্রার্থনা করনি, তুমি আমাকে চ্যালেঞ্জ করেছ, এবং রক্ত যদি সত্য হয় তবে সেই রক্তই শক্তিতে পরিণত করব আমি। ভদ্রকালী এগিয়ে এলেন, তার ডান হাতের রক্ত আঙ্গুলে সেই ছোড়া সিঁদুরটি তুলে নিলেন এবং নারীর কপালে নয় তার গলার ওপরে মঙ্গল চিহ্ন এঁকে দিলেন। আজ থেকে তুমি কেবল নারী নও, তুমি আমার রূপ। যে আগুন তুমি জ্বালালে সেই আগুনেই আজ তোমার ভবিষ্যৎ লিখছি আমি। আগুনের তাপ কমে গেল, চারদিক নিস্তব্ধ। সকালে ভাসবতীকে মন্দিরের সিঁড়িতে বসা অবস্থায় পাওয়া যায়। তার কপালে লাল নয় গোধূলিবর্ণ সিঁদুর, যেন কারো দেবহস্ত ছুঁয়েছে। আজ সেই স্থানে প্রতি বছর রক্ত সিঁদুর পূর্ণিমা পালিত হয়, যেখানে ধূপ নয় মাটির ঢিবিতে সিঁদুর ছুঁড়ে অর্ঘ্য দেওয়া হয়। যন্ত্রণা যখন আর কান্না থেকে প্রকাশ পায় না, তখন তা শক্তিতে রূপান্তরিত হয়, আর সেই শক্তিই নারী। যদি আপনি বিশ্বাস করেন দেবী ভদ্রকালী শুধু ভয়ঙ্কর নন, তিনি মমতাময়ী মাও, তাহলে কমেন্টে লিখুন, জয় মা ভদ্রকালী।